প্রথমে একটু বলে নিই, কাপ্তাই হ্রদের যে পানির ধারণ ক্ষমতা সেটি ১০৯ ফুট। কেবল ১০৮.৫ ফুট হলেই বিপদসীমা হিসেবে ধরা হয়। সে বাঁধের পানির উচ্চতায় এখন পর্যন্ত পৌঁছেনি। যেটি হয়েছে যে এখন পর্যন্ত কাপ্তাই হ্রদের যে পানির উচ্চতা রয়েছে সেটি ১০৭.৬৬ ফুটের কিছুটা বেশি। তবে ১০৮ পর্যন্ত হলেই পানি ছেড়ে দেওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে আজকে বিকাল ৩টা নাগাদ যে কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ রয়েছে সেখানকার ব্যবস্থাপক একটি জরুরি বার্তা পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে যে আজ রাত ১০টায় কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হবে ১৬টি জলকপাট খুলে, যেখানে ৯,০০০ কিউসেক পানি প্রতি সেকেন্ডে বের হয়ে যাবে। একই সঙ্গে যেটি হয়েছে যে সেখানকার যে ৫টি ইউনিট রয়েছে বিদ্যুৎ উৎপাদনের, সেখানে ৫টি ইউনিটে ৩২,০০০ কিউসেক পানি প্রতি সেকেন্ডে বের হয়ে যাচ্ছে। এটি এটি যেমন স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেটি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে এবং সেটি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে মিশে। একটুখানি বলে রাখি যে গত ১৫ আগস্ট থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে রাঙামাটিতে, সেখানে একই সঙ্গে যে উজান থেকে নেমে আসা ঢল, এই পরিস্থিতিতে পানির উচ্চতা বেড়ে গিয়েছে বেশ লক্ষণীয়ভাবে। এই কারণে রাঙামাটির যে বিশেষ করে বিস্তীর্ণ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে অনেক এলাকায় প্লাবিত হয়েছে। একটু বলতে চাই সর্বশেষ যে বাঘাইছড়ি, সেখানে বিশাল এলাকা জুড়ে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে প্রায় ১৪,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। সেই একটি পরিস্থিতি। একই সঙ্গে আরও অন্যান্য যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে জুরাইছড়ি, বিলাইছড়ি, লংগদু, নানিয়াচর, এই এলাকাতেও আসলে নিম্ন অঞ্চলগুলো পানিতে এখন সয়লাব হয়ে যাচ্ছে। এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এই কারণেই কাপ্তাই যে বাঁধ কর্তৃপক্ষ রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন পানি নির্গমের জন্য, পানি ছেড়ে দেওয়ার জন্য। আর এই কারণে আজ রাত ১০টায় যে পানি ছেড়ে দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে যেহেতু পানি বিপদসীমা পর্যন্ত স্পর্শ করেনি, তাই কর্তৃপক্ষ সরে এসেছে। আমাকে একটু আগে জানিয়েছেন সেখানকার যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহার, তিনি যেটি বলেছেন যে পানির স্তর বিপদসীমা পর্যন্ত না পৌঁছায় আজকে যেই পানি ছেড়ে দেওয়ার যে ঘোষণা তারা দিয়েছিলেন সেটি তারা স্থগিত করেছেন। একই সঙ্গে আগামীকাল ৮টা থেকে ৯টার ভিতরে নতুন করে পানির স্তর মেপে তারা সিদ্ধান্ত নেবেন পানি কতটুকু ছাড়বেন, কবে নাগাদ ছাড়বেন। রাঙামাটি থেকে এই পানি ছাড়ার, কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়ার সর্বশেষ এই ছিল আমার কাছে।